আমরা মডেল কোয়েশ্চেন নং 28 শুরু করছি। হুম, সোজাভাবে বসো নিয়ে। দুই হাত সামনে। This time Rosamond was really disappointed as her mother wanted nothing. However, while they were passing by a chemist shop, she saw some jars, blue, green, red, yellow, and purple, and she seemed to have a fascination for a purple jar. But her mother answered as before, of what use would they be to me, Rosamond? তো এখানে আমরা আগের দিনের সেই রোজামন্ডের হেঁটে যাওয়া লন্ডনের স্ট্রিট দিয়ে আশেপাশে দোকান, উইন্ডো দিয়ে দোকানের সাজানো দেখা যাচ্ছে। সেই সিচুয়েশনে এসে দেখতে পেলাম যে গতদিনের রোজামন্ড কিছুই কিনতে পারে নাই ওর মায়ের না না এর কারণে। আজকেও মা ঘুরাইয়া কথা বলতেছে সেই গতদিনের ভাষায়। রোজামন্ড এখন পর্যন্ত কিছুই কিনে নাই, সো ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। এ কারণে রোজামন্ড ছিল ডিসঅ্যাপয়েন্টেড, আপসেট। However, while they were passing by a chemist shop, এইবার তারা একটা কেমিস্ট শপের পাশে আসলো। She saw some jars, কিছু জার দেখলো। জারগুলো রঙিন, ব্লু, গ্রিন, রেড, ইয়েলো এন্ড পার্পল। কয়টা কালার? পাঁচটা। And she seemed to have a fascination for a purple jar. মেবি রোজামন্ডের ফেভারিট কালার হলো পার্পল, এজন্য পার্পল জারটাকে সে পছন্দ করছে। But her mother answered as before. আগের মতোই তার মা উত্তর দিল। Of what use would they be to me, রোজামন? রোজামন্ড, এগুলো আমার কি কাজে লাগবে? তো তার মায়ের এই উত্তর দেখে নিশ্চয়ই রোজামন্ড কিছুটা হলেও হতাশ হবে। ও মামা, I would use it for a flower pot. এবার ও এটাকে ইউজ করবে একটা ফ্লাওয়ার পট হিসেবে, এই জারটার ভিতরে ফ্লাওয়ার রাখবে, দেখতে সুন্দর হবে। But you have a flower pot, and the jar you are dying for buying is not a flower pot. তোমার তো বাসায় একটা ফ্লাওয়ার পট আছে, আর তুমি যেই ফ্লাওয়ার পটটা কেনার জন্য এত মরণোন্মুখ হয়ে আসছো, এত অস্থির হয়ে আসছো, সেইটা তো আসলে ফ্লাওয়ার পটই না। Yet, mom, I like it so much. তারপরেও এটা আমার খুব পছন্দ হয়েছে মা। Then suddenly she cried. এরপর হঠাৎ করে সে কান্না করে দিল একটা ব্যথায়। আউচ, স্টোন। হাঁটতেছে, কিন্তু হাঁটতে হাঁটতে পায়ের ভিতরে জুতার নিচে সোল ফুটা হয়ে একটা স্টোন ঢুকে গেছে। A stone has got in my shoe, it hurts. আমার জুতোর ভিতরে একটা স্টোন চলে এসেছে, এটা ব্যথা দিচ্ছে আমাকে। ও, হাউ ডিড ইট গেট দেয়ার? কিভাবে গেল এটা ওখানে? সে, there is a hole in my shoe, আমার হুলে একটা গর্ত আছে শুতে। Mom, in fact, my shoes are quite worn out. আমার শুজ একদম প্রায় শেষের দিকে। You be so good as to buy me another pair. নতুন আরেক জোড়া জুতা কি কিনে দিবে? এবার মা ওকে একটা অপশন দিবে, ওর মাইন্ড টেস্ট করবে। But Rosamond, I haven't got money enough to buy shoes, jars, jewelry, buckles, and all that you wish to buy. এবার মা বলতেছে যে এই যে তুমি এত জিনিসপত্র কিনতে চাচ্ছ, শু কিনতে চাচ্ছ, জার কিনতে চাচ্ছ, জুয়েলারি কিনতে চাচ্ছ, বাকেল কিনতে চাচ্ছ, এই এত কিছু কেনার টাকা আমার কাছে নাই। রোজামন্ড বিকেম স্যাড এগেইন, আবারও একটু আগে ডিসঅ্যাপয়েন্টেড ছিল, এখন আবারও স্যাড। আর মাইন্ড ফ্ল্যাশড ব্যাক টু অল দোজ বিউটিফুল থিংস শি হ্যাড সিন দ্যাট মর্নিং। তো ওই দিন সকালে এই সুন্দর সুন্দর জিনিস যেগুলো দেখেছিল, এই সবগুলো তার মাইন্ডে ফ্ল্যাশ করে আবার দেখে নিচ্ছে সে। তুমি ফ্যানটা অফ করে দিতে পারো।
ঠান্ডা আছে না? তো যেগুলো ওর মাইন্ডে ফ্ল্যাশ করেছে, মানে ও মাইন্ডের ভিতরে এগুলো রিফ্লেকশন দেখে কোনটা ছাড়া আর চলবে না সেটা ডিসাইড করছে। বাট মম, আই লাইক দ্য পার্পলস আর ভেরি মাচ, and now my foot hurts. Could you buy me only these two things, the jar and a pair of shoes, please? মা এবার মায়ের কাছে ওর আবদার দুইটার যে কোনো একটা কিনে, না দুইটাই কিনে দিতে, জার আর পেয়ার অফ শুজ, কিন্তু মা একটা দেবে। No, Rosamond, you can buy only one thing. However, you may buy the other thing next month. এই মাসে একটা, পরের মাসে আর একটা, and you have to decide which one you would like to buy now. তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এখন কোনটা নেবে। I need the shoes badly. আমার জুতাটা একদমই প্রয়োজন, এটা ছাড়া চলেই না। রোজামন্ড began to argue with herself, তার মাইন্ডের ভিতরে নিজে নিজের সাথেই তর্ক করছে। But my heart is in that beautiful jar. কিন্তু আমার হার্টটা পড়ে আছে ওই জারের দিকে। এখনো আলটিমেটলি কোনটা সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, কবিতার লাইনে উল্লেখ করা আছে, জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনেও ক্ষুধার লাগি, দুটি যদি জোটে তবে একটি দিয়ে ফুল কিনিও, হে অনুরাগী। ওয়ালাইকুম আসসালাম। কবির ভাষায় একটা পয়সা যদি থাকে তোমার কাছে, সেটা দিয়ে খাদ্য কিনবা। যদি দুইটা থাকে, তাহলে একটা দিয়ে খাদ্য আর একটা দিয়ে ফুল কিনবা। তো এইখানে কবির ভাষায়, তাড়াতাড়ি আসতে হবে। তো কবির ভাষায় এইখানে আরেকটি পয়সা দিয়ে যে ফুল কেনা, এই যে আসলে আর কথা শুরু হলো। আলামিন সোজা হয়ে বসো। অপর আর একটা পয়সা দিয়ে যে ফুল কেনা, এটা কি আসলে সত্যিই ফুল? এইটা হলো তোমার মনে যেটা চায় সেটা কিনা, তোমার শখটাকে পূরণ করো। প্রতিটা মানুষের ভেতরেই একটা শখ থাকে। এই শখের জিনিসটা খুব ছোট হোক, কিন্তু শখটা পূরণ হলে তার অনেক ভালো লাগে। অনেক দামি জিনিসও তার কাছে হয়তো ভালো লাগবে না। আমরা জানি যে রোলেক্সের ঘড়ির দাম 25,000ও আছে, কিন্তু হ্যাঁ, আরো অনেক বেশি আছে। ঠিক আছে। তো আমরা আমরা কিন্তু, তোমার বাবা রোলেক্সের ঘড়ি কিনে দিলে তুমি যতটা পছন্দ হবে তার চেয়ে বেশি পছন্দ হবে হয়তো আহ, তোমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিলে। ঠিক আছে, ঠিক না? তো আলটিমেটলি আমরা আমাদের পছন্দের জিনিসটার দাম কম হতে পারে, ছোট হতে পারে, কিন্তু ওইটা ছাড়া চলবে না। পেটের ভাতের পরে, খাবারের পরেই কিন্তু আমাদের পছন্দের জিনিসটা দরকার। তোমাকে বসুন্ধরা শপিং মলে নিয়ে গিয়ে একটা শার্ট কিনে দিয়েছে, যেটা তোমার পছন্দের ছিল না, দাম ছিল 5,000, অথচ ভ্যানে দেখা 300 টাকার শার্ট পছন্দ হয়েছে, এটাই তোমার কাছে বেশি ভালো। মূল কথা হলো মানুষ তার মনের পছন্দের বাইরে কখনোই থাকতে চায় না। আমাদের রোজামন্ডের তাই হয়েছে। ওর জুতাটা বেশি দরকার, জুতা ছিঁড়ে গেছে, ভিতরে স্টোন ঢুকে ব্যথা পাচ্ছে, কিন্তু ওর মন পড়ে আছে পার্পল চারে। অর্থাৎ মানুষ মনের খিদাটা আগে মেটাতে চায়, প্রয়োজনটা দেখে না। অথচ অথচ মানুষের বিবেকটা একটু পরেই ধরা খায় যে আমি তো ভুল করেছি, আমার তো আগে ওইটাই কিনা উচিত ছিল। তুমিও এই ভুলে পড়ো পরীক্ষার দিন, পরীক্ষার আগে রাতে গিয়ে, যে এতদিন যদি আমি একটু গেমস কম খেলে একটু পড়ালেখা করতাম, আজকে এত প্রেশার নেওয়া লাগতো না। তুমি এই ধরাটা খাও পরীক্ষার আগের রাতে, কিন্তু এখন খাচ্ছ না। তো এখনই আমি অ্যাডভান্স চ্যাপ্টার গুলো শেষ করি, আগায় রাখি। ওই যে ইশরাক এখনো ভাবতেছে না যে স্যার আপনি কম্পোজিশন শিটটা আগে দেন, একটু পড়ে ফেলি, মার্কসটা বেশি পাওয়া দরকার রিটেন পার্টে, বলতেছে না। ঠিক আছে, আলটিমেটলি আমাদের আহ বাস্তববাদী হয়ে কাজ করা উচিত, লজিক্যালি কাজ করা উচিত। রোজামন্ডের মতো এরকম আবেগ দিয়ে নয়। যেই, খেয়াল করি, কোন একটা বইয়ে পড়েছিলাম, কোন একজন মানুষ যে আবেগ দিয়ে নিজেই নিজেকে শেষ করে দেবে, আত্মহত্যা করতে পারে, সেই আবেগ দিয়ে সে মাত্র একটা মাস
ভালো কাজ করতে পারে না, 3 দিন করে এসে অস্থির হয়ে ওঠে। যে আবেগ দিয়ে মানুষ আরেকজন মানুষকে হত্যা করে, সেই আবেগ দিয়ে সে মাত্র একটা মাস ভালো কাজে টিকে থাকতে পারে না। কয়েকদিন পরেই তার আর ভালো কাজটা আর ভালো লাগে না। এখানে তার আবেগ কাজ করে না। এই জন্য আমাদের বাস্তববাদী হওয়া উচিত, ভালো কাজে বাস্তববাদী। আবেগ কখনোই মানুষের ভালো কিছু এনে দেয় না। আই রিপিট, আবেগ কখনোই মানুষের ভালো কিছু এনে দেয় না, বাস্তবতা নিরিখে সবসময় সিদ্ধান্ত নিতে হয়। তোমাদেরও পড়ালেখার ক্ষেত্রে এই বাস্তবতাটাই হওয়া উচিত। পরীক্ষার আগে কোনো ম্যাজিক ঘটবে না। পরীক্ষার হলে তুমি যেটা পড়ে গেছো ওইটা আসবে না, এরকম ম্যাজিক না। বরং সবকিছু পড়ে গেলে তোমার সবই কমন পড়বে। এটাই বাস্তবতা। তোমাকে বাস্তবতার সাথে স্টাডি করতে হবে, রুটিন মেনটেন করতে হবে, প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে। তুমি যেমনি 1 মাসের খাওয়া, সামান্য 3 দিনের খাবার একসাথে খেতে পারো না, তেমনি 3 দিনের কাজও এক বসায় করতে পারবে না। 3 দিনেই করতে হবে। তুমি একদিনের 3 ওয়াক্তের খাবার যেমনি একসাথে খেতে পারো না, 5 ওয়াক্তের নামাজ যেভাবে একসাথে পড়তে পারো না, তেমনি তোমার হোমওয়ার্কও তুমি 1 ঘন্টায় বসে অল সাবজেক্ট শেষ করতে পারবা না। তোমাকে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা টাইম অ্যালোকেশন লাগবে। প্রতিটা সাবজেক্টের প্রতি পার্টের জন্য পড়ালেখার আলাদা একটা শিডিউল থাকতে হবে। আদারওয়াইজ তুমি সফল হবে না। দুনিয়াতে যারা সফল হয়েছে তারা এভাবেই কঠোর পরিশ্রমের মাধ্যমে, নিয়মিত সাধনায়, রুটিন করে, সময় ভাগ করে, কাজ করে করে, একটু একটু করতে করতে তার কাজটা একসময় অনেক বড় করে সে বড় কিছু করে ফেলেছে। এবং ভালো রেজাল্টধারীরা এটাই করে, প্রতিদিন সব সময় সবকিছু একটু একটু করে আগাতে থাকে। না, আমি এখন রেকর্ড করছি। গতকালের বিকালের ব্যাচের ক্লাসটা আমি কাশির কারণে নিতে পারিনি, অধিক বেশি কাশি হচ্ছিল। খুব দুর্বল হয়ে গিয়েছিলাম, আসতেই পারিনি, নিতেই পারিনি। ওদেরকে এই রেকর্ডিংটা দিন। ওরা অবশ্য শুনতেছে আমি এই কথাগুলো ওদের জন্য বলতেছি। এই জন্য সবসময় তোমার বিবেক দিয়ে কাজ করবে, যুক্তি দিয়ে কাজ করবে, বাস্তবতার আলোকে কাজ করবে, তুমি সফল হবে একদিন। এবার আমাদের রোজামন্ড কিন্তু তার আবেগ দিয়ে কাজ করে ধরা খাবে, দেখো। I need the shoes badly, Rosamund began to argue with herself, but my heart is in that beautiful jar. ওর মনটা পড়ে আছে বিউটিফুল জারে। Then looking at her shoes, she told her mother, these shoes are not so bad, except for the hole in one. I think I can make them last till the end of the month, can't I? Don't you think so, Mom? I want you to think for myself there, for yourself there. মা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিবেন না। মায়ের সিদ্ধান্ত তুমি তোমার নিজের সিদ্ধান্ত নিজেই নাও। ওকে, ইফ ইউ প্লিজ, আই উড লাইক টু হ্যাভ দ্য পার্পল জার। ভেরি ওয়েল, ইউ উইল হ্যাভ ইট। তো মা কথা দিয়েছিল একটি জিনিস কিনে দিবে, সেটাই দিচ্ছে। ডিসঅ্যাপয়েন্টেড মিন্স ডিপ্রেসড। Which thing did Rosamond prefer to buy? The purple jar. The phrase flashback means recently or past or future or in memory. আমাদের টেক্সটের মতে এটা রিসেন্টলি, ওইটা ওই দিনেরই ঘটনা, পাস্ট হয় নাই। কিন্তু নিয়ার পাস্ট বা ফার পাস্ট বলতে কথা আছে। রোজামন্ড became sad again because her mother refused to buy. আসলে কি রিফিউজ করছে? এখন একটা তো কিনে দিচ্ছে। Rosamond became sad again because her mother refused to buy a purple jar, তো কিনে দিবে। Anything she liked, যে কোনো কিছু সে পছন্দ করলেই তো দিবে না। Refused to buy anything she liked. Refused to buy. আচ্ছা, 1 নাম্বারটাই। Rosamond preferred a pair of shoes to a purple jar. No, a purple jar to a pair of shoes. Option 2 কথা বলতেছে কথা। Rosamond wanted to buy a new pair of shoes because a stone got in her shoe. Her shoe, her foot hurt. They are not beautiful. They are worn out. Option 3.
Rosamond was really frustrated because her mother wanted nothing for her. She could not buy a flower pot. She could not buy a purple jar. She could not go to a chemist shop. Really frustrated কেন হয়েছিল? Because her mother wanted nothing for her. তার মা নিজে থেকে কোনো কিছু তার জন্য চায় নাই। রোজামন্ড ওয়াজ কোয়েশ্চেন এমসিকিউ গুলো খুব ভালোভাবে সাজানো হয়নি আই গেস। Rosamond was really dash as her mother bought nothing for her, was really disheartened. Rosamond's mother was a dash woman. Rosamond's mother was a conservative woman. আমাদের কাছে তাকে ওর মনে হচ্ছে না একটা তো কিনে দিচ্ছেই, কিন্তু আমার কাছে তাকে কনজারভেটিভ মনে হচ্ছে নাকি, সে যা ইচ্ছা তাই দিবে না। Which of the following statements is true about Rosamond's mother? Extravagant. Rosamond's mother. Rosamond's mother is practical. Which of the following best reflects Rosamond's character? She is childlike in manner. Option 1 টাই ওকে আছে। In the chemist shop, Rosamond chose a purple jar. Rosamond wanted to use the purple jar for a flower pot. Option 2. তালহা খেয়াল করো। The purple jar was dash selected by Rosamond. Rosamond's mother agreed to buy only one thing. Rosamond's mother asked Rosamond to choose any one of the two things. Rosamond saw the purple jar in a chemist shop. Dash attracted Rosamond most. A purple jar. What is the closest meaning for quiet? Quiet worn out. Completely ভালো হয়। Option 3. The word argue stands for to debate. What could be the closest meaning for enough? Sufficient. Answer in the first paragraph could be best replaced by reply. The word fascination refers to attraction. কোয়েশ্চেন আনসারে আমরা সাধারণত কোন পয়েন্টটা আনসারে আসা উচিত সেটা আলোচনা করি। Why did Rosamond's mother refuse to buy the purple jar in the beginning? Because she already had a flower pot. Why was Rosamond disappointed? Rosamond was disappointed because her mother wanted to buy nothing for her. What does Rosamond begin to argue with herself? Rosamond began to argue with herself about either buying the shoes or buying a purple jar. Do you support that Rosamond's mother was right to force Rosamond to choose only one thing? Yes. Any mother should sometimes give the children the teaching or learning that they cannot have whatever they desire. Rather, they should have things that seem to be logical for them. Why no they answer করলে Rosamond's mother was against the childish mind of Rosamond. She actually hurt her inwardly. যদি no the answer টা এভাবে যাবে। And hurting children is bad. Why could Rosamond's mother not buy all things that Rosamond wished to buy? Rosamond's mother did not have enough money to buy all things that Rosamond wished to have. Why didn't Rosamond decide to buy shoes? Rosamond did not decide to buy shoes because her mind was in that purple jar. Her mind was for the purple jar. She liked it the most. Why did Rosamond need to buy shoes? Rosamond needed to buy shoes because her shoes have already worn out.
Do you think Rosamond's mother was unable to fulfill the demand of her daughter? Why? Or why not? Yes, I think Rosamond's mother was unable to fulfill the demand of her daughter. Her daughter actually kept on demanding one thing after another, and at the end, she demanded only two things, a pair of shoes and the purple jar. But she did not agree to buy her two things. She only agreed to buy her one thing. What were the two things Rosamond wanted to buy? এইমাত্র আলোচনা আসতো আর রিপিট করছি না। What was the dire necessity to Rosamond? Actually, her a pair of shoes was the dire necessity to Rosamond. এখানে একটা গল্প করে নেই। ইরানের একটা মুভি দেখছিলাম অনেক আগে, শু নিয়ে। কেউ দেখেছো? নাম হলো দ্য কালার অফ প্যারাডাইস। দুই ভাই বোনের একই জুতা, গরিব। ঠিক আছে, ওর বাবা হলো হকার। দুই ভাই বোনের একই জুতা, হকার বা ডে লেবারার ওর বাবা। দুই ভাই বোনের একই জুতা, বোন মর্নিং শিফটে, ভাই ডে শিফটে। ঠিক আছে, বোনের স্কুল ছুটি হয়, বোন দৌড়ায় বাসায় গিয়ে ভাইকে জুতা জুতা দেয়, ভাই জুতা পায়ে দিয়ে দৌড়ায় আবার স্কুলে আসে। এইভাবে দৌড়ায় স্কুলে যাতায়াত করতে করতে ও ও ব্যাপক দৌড়বিদ হয়ে যায়। এবার একটা রেস কম্পিটিশনে থার্ড থার্ড প্রাইজ হলো শু। ওর টার্গেট হলো রেস কম্পিটিশনে থার্ড প্রাইজটা হওয়া, ওই যে ওর যে শু নাই। ঠিক আছে, এক জোড়া শু দিয়ে দুইজন চলে, এই জন্য ওই শু এর জন্য ও দৌড়াচ্ছে থার্ড হওয়ার জন্য। কিন্তু ও যেহেতু প্রতিদিনই দৌড়ায়, স্কুলে আসে, দৌড়ানো ওর একটা অভ্যাস হয়ে গেছে। ও দৌড়াতে দৌড়াতে ফার্স্ট হয়ে যায়, কিন্তু ফার্স্ট হওয়ার পরে ও কান্না করে যে ফার্স্টের যে গিফটটা, এই গিফটটা তো আমি চাই না, আমার তো দরকার শু গিফটটা। নাম হলো দ্য কালার অফ প্যারাডাইস, ইরানি মুভি। ইন্ডিয়ান মুভি দেখলে লাভ ছাড়া আর কিছুই পাবা না, বুঝছো? এখনো বেশি বড়। While Rosamond was there, Talha, while Rosamond was walking along the London street with her mother, she saw, না বা খেয়াল করতে হবে, she saw many beautiful things and wished to buy them. She also chose a purple jar while there's a chemist shop. While passing a chemist shop and wished to buy it, she also needed to buy a pair of shoes. But her mother said that she had not enough money to buy all that Rosamond wished to buy. So she became sad and began to argue with herself, though her heart was for the beautiful jar. All those beautiful things were dashed back in her mind, were flashing back in her mind. Rosamond is a little girl. The superficial beauty of things attract her. This happened while she went for a walk in the streets of London with her mother. The glittering things that she saw in the shop windows attracted her. She tried to persuade her mother to buy these, but her mother refused all her desires or demands by telling her that they would not be useful to her. Rosamond was very much disappointed. Jane Austen was born in 1775 at Steventon. আচ্ছা, এটা তো আমরা না পড়েও পারি, তাই না? দেখি না পড়ে পারি কিনা। এটা আমাদের প্রথমেই, টু বি এস্টাবলিশড অ্যাজ আ রাইটার ব্রেকিং ইন দ্য কনভেনশনাল ড্যাশ অফ দ্য সোসাইটি, আর এইম ইন লাইফ। এটা মনে হয় একটু টাফ, রাইট? As the youngest of seven children, her recreations included needlework, playing the piano, walking, riding, and dancing.
At that time, it was not considered proper that women should be writers. So her first book was published anonymously. মানে নিজের নামটা হাইড করে নামবিহীন ভাবে প্রকাশ করলেন, যেন লোকজনেরা একজন মহিলা মানুষ একটা বই লিখছে এটা দেখে নাক না ছিটকায়। নাক ছিটকানো বলে আর কি, অবজ্ঞা করা। জেইন অ্যান্ড হার সিস্টার ক্যাসান্ড্রা, both unmarried, lived a quiet, শান্ত life together. Jane grew up a tall and graceful girl with well proportioned features, bright hazel eyes, and brown curly hair. She was gay and witty, uh, gay মানে happy, and witty, a keen observer of people, a brilliant conversationalist, an accomplished dancer, and an excellent letter writer. She never traveled beyond the narrow compass of her own. She went to London as a visitor. In short, hers was a pleasant, secure, and strictly limited world, undisturbed by the great events. The French Revolution and the Napoleonic War of her times, Jane wrote 6 novels. Sense and Sensibility, Pride and Prejudice, এই বইটা বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়। Mansfield Park, Emma are the better known. She died on 18 July 1817. তো ওনার এম ইন লাইফ হিসেবে আমরা কি ধরতে পারি? টু এস্টাবলিশ হারসেলফ অ্যাজ আ রাইটার, রাইট? তো প্রথম প্রশ্নের উত্তরটা আমরা একটু ব্রেকিং দ্য কনভেনশন ড্যাশ অফ দ্য সোসাইটি, কনভেনশনাল laws of the society. Women were treated subservient in society when? During Jane Austen's time. কোনো পার্টিকুলার ইয়ার না দিয়ে আমরা এভাবে আনসার দিতে পারি। Dash was published, dash it was considered that women should be writers. যেই উপন্যাসটা অ্যানোনিমাসলি পাবলিশ করেছিল সেটা কোনটা? হ্যাঁ, হার ফার্স্ট বুক হিসেবে দেওয়াই ভালো। Was published anonymously. She went to Dash as a visitor. কোথায় গিয়েছিল? লন্ডন। জয়নুল আবেদিন, দ্য পায়োনিয়ার। হ্যাঁ, pioneer of Bangladeshi art, is widely famous for his extraordinary talent of art. These, আচ্ছা মার্ক করে যাওয়া ভালো, তাহলে পরেরটাতে আরো ইজি হবে। This great artist was born and grown up at a place in order to draw, না এটা না, in Kishoreganj in 1914. As such, rural people and environment covered a great space of his artistic creation, and this is easily noticeable in his artistic works. In his boyhood, he did not like the hard and fast rules of school, and so he used to go to secluded place in order to draw pictures secretly and according to his wish. তো ওইখানে ব্রহ্মপুত্র নদ আছে, উনি বাসা থেকে স্কুলে যাওয়ার নাম করে স্কুলে না গিয়ে ব্রহ্মপুত্র নদের তীরে গিয়ে বসতেন। বসে ওই ব্রহ্মপুত্র নদের পানি দেখতেন আর ড্রয়িং করতেন। এখানে এগুলো দেখতে দেখতে দীর্ঘদিন উনি ওয়াটার কালার ড্র করেছেন অনেক। He had great love for the suffering humanity, which has been vividly expressed through his numerous drawings. বিশেষ করে এটা ওই যে ফেমিন স্কেচেসে উঠে এসেছে। রিঅ্যারেঞ্জমেন্ট, grasshopper আর ant-এর গল্প। The grasshopper has said, brother ant, give me a morsel of food.
Hearing this, the ant said, since you sang all the summer, it seems you have to dance all winter. A grasshopper said his neighbor passed the whole summer with joy without storing the grains. In reply, the grasshopper said that he was not idle but was singing all day long during the summer. In winter, the grasshopper was half dead with hunger. On a frosty winter day, an ant was taking out of his granary some grains of wheat stored during the summer. Saying this, the prudent ant locked his granary door. The ant asked what he was doing during the summer. তো গল্পটা খুব ইজি করে সাজায়নি, রাইট? তো এবং পুরা গল্পটাও নাই, রাইট? তো শুরু হবে কি দিয়ে? এফ দিয়ে। On a frosty winter day, an ant was taking out his granary some grains of wheat stored during the summer. এবার হঠাৎ করে ওখানে আসবে see, a grasshopper, his neighbor, passed the whole summer with joy without storing the grains. এরপরে in winter, the grasshopper was half dead with hunger. এবার সে আসবে A, the grasshopper said, brother ant, give me a morsel of food. এবার ant reply দিবে। The ant asked what he was doing during the summer. এবার grasshopper reply দিবে। In reply, the grasshopper said that he was not idle, but was singing all day long during the summer. এইবার রেগে গিয়ে উত্তর দিবে আমাদের ant. Hearing this, the ant said, since you sang all the summer, it seems you have to dance all winter. Last G, saying this, the prudent ant locked his granary door. এখানে একটা কিছু ফ্যাক্টস বলে দিই। এই পৃথিবীতে পিঁপড়ার রেফারেন্স আমরা একটা সূরায় পাই, হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনীতে। ওখানে উল্লেখ করা হয়েছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য নিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো তখন ওইখানে পিঁপড়া ছিল। তো পিঁপড়ারা হঠাৎ করে ওয়ার্নিং দিল যে সুলাইমান তার সৈন্য নিয়ে এই পথ দিয়ে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি পথ ছেড়ে দাও, নইলে তার পায়ের তলে পড়ে মরবে। কিন্তু সুলাইমান আল ইসলামকে আল্লাহ তো সব প্রাণীর ভাষা বোঝার যোগ্যতা দিয়েছিলেন। উনি তখন ওই পিঁপড়ার সাথে কথা বললেন যে আমরা তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা তাড়াহুড়া করে তোমাদের খাদ্যগুলোকে ডিস্ট্রয় করো না, তোমরা ধীরে ধীরেই নাও, আমরা একটু পরে যাব। পিঁপড়ার সাথে একটা কনভারসেশন পাই আমরা হযরত সুলাইমান আলাইহিস ইসলামের। এবং পিঁপড়ার জীবনী থেকে মানুষের অনেক শিক্ষার আছে। একটা পিঁপড়া তার নিজের ওজনের 10 গুণ ওজন ক্যারি করতে পারে। তোমার ওজন কত? তোমার ওজন কত? 60 কেজি, 65 বা 70? তুমি 10 গুণ করলে 700 কেজি ক্যারি করতে পারবে? তোমার সমান ওজনের একজনকে ক্যারি করো, দেখি কত কিলোমিটার, কত দূর ক্যারি করতে পারো। বাট পিঁপড়া তার নিজের ওয়েটের 10 টাইমস ক্যারি করতে পারে। পিঁপড়া থেকে মানুষের শিক্ষার হলো পিঁপড়া সবসময় সঞ্চয় করে, সব সময়। কিন্তু মানুষ মানুষ সঞ্চয় করলে সুখে থাকবে। এবং পিঁপড়া সঞ্চয় করে মেইনলি রেইনি সিজনের জন্য। কারণ সে জানে যে রেইনি সিজনে ক্রপস পাবো না আমি, সব ফ্লাডেড হয়ে যাবে। রেইনি সিজনে পিঁপড়া যেন তার বাসায় ডুবে না যায়, এই জন্য পিঁপড়ারা তা সবসময় উপরের অংশ খুঁজে বাসা বানানোর জন্য। আরো বিস্ময়কর হলো, কোন প্রাকৃতিক দুর্যোগের আভাস পিঁপড়ারা সবার আগে পায়। হোক সেটা আর্থকোয়েক, হোক সেটা ফ্লাড, হোক সেটা সাইক্লোন, হোক সেটা কোনো আগুনের দুর্ঘটনা, পিঁপড়ারা সবার আগে কোনো দুর্ঘটনার নিউজ পায়। এবং যখনই পিঁপড়াদের হঠাৎ আনইউজুয়াল মুভমেন্ট দেখবা, তখন মনে করবা কিছু না কিছু হচ্ছে, সামথিং
ন্যাচারাল ডিজাস্টার। যে বছর পিঁপড়াদেরকে প্রচুর বেশি উপরে উঠতে দেখবা, মনে করবো এই বছরে বন্যা হবে। যে বছরে পিঁপড়াদেরকে প্রচুর বেশি উপরে উঠতে দেখবা, ওই বছরে পিঁপড়া মনে করবা যে বন্যা হবে। ঠিক আছে, ওরা প্রাকৃতিক দুর্যোগের আভাস সবচেয়ে আগে পায়, কারণ ওরা ওই যে মাটির ভাইব্রেশনটাকে অল টাইম রিড করতে পারে। আমাদের তো এত সূক্ষ্ম সাউন্ড শোনার অ্যাবিলিটি নাই। পিঁপড়াদের আমরা 20 হার্টস থেকে 20,000 হার্টস পর্যন্ত সাউন্ড ফ্রিকোয়েন্সি শুনি, তাই না? সায়েন্সে পড়েছো না? হ্যাঁ, 20 হার্টস এর নিচে আমরা যদি পয়েন্ট ফ্র্যাকশনে যাই, তাহলে কত হাজার হাজার লক্ষ লক্ষ হার্টস রয়েছে। ফ্র্যাকশনে যদি যাই, ওই ফ্র্যাকশনের একটা সাউন্ডও আমরা শুনি না। 20,000 হার্টস এর উপরে একটা সাউন্ডও আমরা শুনি না। তাহলে মহাবিশ্বের এলিয়েনদের বা ফেরেশতাদের কথা আমরা কিভাবে শুনবো? পাখিদের কথা আমরা কিভাবে শুনবো? পিঁপড়াদের কথা আমরা কিভাবে শুনবো? কারণ ওই হার্টস এর সাউন্ড রিড করার অ্যাবিলিটি তো আমাকে দেওয়া হয় না, আমার ব্রেনকে দেওয়া হয় না, আমার কানকে দেওয়া হয় না। প্রতিটা প্রাণী তার নিজ ভাষায় কথা বলে, কিন্তু আমরা ওই ভাষাটা শুনতেও পারি না, বুঝতেও পারি না। এটা আমাদের সীমাবদ্ধতা। আবার সবকিছু কিন্তু আমরা দেখতেও পারি না। আমরা এই পৃথিবীর খুব সামান্য কিছু জিনিসই দেখতে পারি। সামান্য এক্স রে কি আমরা দেখতে পারি? আলফা রে দেখতে পারি, বিটা রে দেখতে পারি, গামা রে দেখতে পারি। আরো কত থাউজেন্ডস অফ রে রয়েছে। ঠিক আছে, এমনি লাইটেরও ফ্রিকোয়েন্সি আছে, লাইটের স্পিড আছে, ফ্রিকোয়েন্সি আছে। এগুলোর কোনোটাই আমরা দেখতে পারি না। তাহলে হিউম্যান, তুমি ভাবতেছো যে আমরা আশরাফুল মাখলুকাত, কিন্তু কতটুকু আল্লাহ তোমাকে দিয়েছে এটা ইমাজিন করো, এবং কত ছোট এই মহাবিশ্বের তুলনায় সেটা ইমাজিন করো। তুমি যদি বলো, এবং আল্লাহ যে কত বড়, বা আল্লাহর যে অ্যাবিলিটি কি, বা আল্লাহ যে কি মহান, এটা যদি তুমি বুঝতে চাও, সামান্য গ্যালাক্সিতে যাও তো সেটাই বুঝতে পারবা। গ্যালাক্সিতে তো যাওয়ার উপায় নাই আমার, আর্থে যাওয়ার উপায় আছে। গ্যালাক্সি ম্যাপ আছে, কিন্তু এটা আমার ডাউনলোড করা নেই। হয়তো নাসার ওয়েবসাইটে গেলে কিছুটা পাওয়া যাবে, কিন্তু আমি নাসার ওয়েবসাইটে এখন সম্ভবত পাবো না আর কি। নাসা স্পেস ম্যাপ। আমি এখন গুগল আর্থে বাংলাদেশটাকে দেখাচ্ছি। দেখো আমি জুম আউট করতেছি, জুম আউট করতেছি। বাংলাদেশের কোনো অস্তিত্বই নাই, একটা ডটের চেয়েও ছোট। জুম আউট করতেছি, বাংলাদেশের কোনো অস্তিত্বই নাই, একটা ডটের চেয়েও ছোট। ঠিক আছে, আর যদি নাসার ওয়েবসাইটে হয়তো যেতে পারবো না, তো নেটওয়ার্ক সাপোর্ট বাংলাদেশে দিবে না হয়তো। ও, আসতে পেরেছি কিছুটা। এইখানে আমার আর্থ আছে, এই যে এইখানে। ঠিক আছে, কিন্তু আমি যদি গ্যালাক্সির বাইরে যাওয়ার চিন্তা করি, আমার পুরা সূর্যটাকেই দেখা যায় না, আর্থকে তো দেখা যাবে দূরের কথা। আমি যদি গ্যালাক্সির বাইরে যাই, এই যে কেবল আমি গ্যালাক্সির বাইরে আসছি, এখানে সূর্যটাকে কোন রকমে দেখা যায়, পৃথিবী তো প্রশ্নই ওঠে না। এবার আমি যদি নিকটতম গ্যালাক্সি অ্যান্ড্রোমেডায় যাই, এখানে অ্যান্ড্রোমেডায় যাওয়ার কোনো উপায় নাই আমি জানি। নাসার ম্যাপে শুধু আমাদের গ্যালাক্সিটাই যাওয়া যায়। কিন্তু অ্যান্ড্রোমেডায় যদি আমি যেতে পারতাম, তাহলে দেখতাম যে আমাদের এই গ্যালাক্সিটাকেই তেমন একটা দেখা যায় না। আমাদের এই গ্যালাক্সিটাকেই তেমন একটা দেখা যায় না। তাহলে এই মহাবিশ্বের যে রহস্যগুলা, এই এরকম হাজার হাজার গ্যালাক্সি আছে, হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি আছে। ঠিক আছে, এই এবং আমাদের নিকটতম গ্যালাক্সিতে এখন পর্যন্ত হিউম্যান চিন্তাও করে নাই যে যাবে। আমাদের নিকটতম গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি।
ঠিক আছে তো এবার বলো যে এই মহাবিশ্বের তুলনায় আমি তুমি কি, আমি তুমি কি, আমরা এই যে জুম করতে করতে এই যে আইসা কোন রকম আর্থ পাবো আর কি। দেখতে পাচ্ছ এই যে কেবল সূর্যটাকে পেয়েছি, এই হলো আমাদের সূর্য। এটা লোডিং হতে সময় লাগবে বাট যাওয়া যাবে হয়তো। ঠিক আছে, তোমাদের যদি স্পেস নিয়ে কাজ করার চিন্তা থাকে টেলিস্কোপ কিনো, তাদের টাকা পয়সা বেশি আছে। ঠিক আছে, টাকা পয়সা, তুমি এই মহাবিশ্বের অনেক কিছু জুম করে দেখতে পারবে এবং বিস্মিত হবে, বিস্মিত হবে। এই হলো গ্যালাক্সি, যেখানে সূর্যটা অনেক উজ্জ্বল, দেখে উজ্জ্বলতা দেখা যাচ্ছে, কিন্তু আলটিমেটলি সূর্যের সাইজ তো কত ছোট, পুরা সূর্যটা একটা ডটের চেয়ে ছোট আলটিমেটলি। এখানে আমরা শুধু সূর্যের আলোটা দেখতেছি। এমনও গ্যালাক্সি আছে যেসব গ্যালাক্সি থেকে লাইটের স্পিড তো আমরা জানি, তাই না? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই লাইটের স্পিডে এমন অনেক গ্যালাক্সি আছে যেসব গ্যালাক্সি থেকে আলো এই পৃথিবীর সূচনা লগ্নে মহাবিশ্বের শুরু থেকে এখন পর্যন্ত আলো ট্রাভেল করতেছে, আমাদের এই গ্যালাক্সিতে পৌঁছায় নাই। আমাদের এই গ্যালাক্সিতে অন্য গ্যালাক্সি থেকে এখন পর্যন্ত লাইট এসে পৌঁছাইতে পারে নাই। আর এই মহাবিশ্বের তুলনায় হিউম্যানের অ্যাচিভমেন্ট কতটুকু এটা জানো? মহাবিশ্ব হিউম্যানের কতটুকু কেবল এক্সপ্লোর করতে পারতেছে। আমাদের এই, এটা একটা স্টার, ঠিক আছে, এটা একটা স্টার। এই যে যে এটা হলো সোলার, এই যে বড় সার্কেলটা, এটা হলো সোলার সিস্টেমের সবচেয়ে ফার্দেস্ট পয়েন্ট। আমাদের 1977-এ লঞ্চ করা হিউম্যান যে এই আছে শাটল, শাটল না তো, ভয়েজার, হিউম্যান যে ভয়েজার ছিল, ওইটা কেবলমাত্র এই সোলার মডেলের বাইরে যে ইন্টারস্টেলার স্পেসে পৌঁছাইছে, ভয়েজার 1টা। আমরা সার্চ দিলে হয়তো পাবো। ওইটা মাঝে মধ্যে ওইটা অফ হয়ে যায়। হ্যাঁ। এইখানে ভয়েজার 1 পৌঁছাইছে, কেবল হিউম্যানের অ্যাচিভমেন্ট এখন পর্যন্ত এতটুকু, এই যে এইটুকু, এতটুকু হিউম্যানের অ্যাচিভমেন্ট এখন পর্যন্ত এতটুকু, ইন্টারস্টেলার স্পেসে পৌঁছাইছে, এই যে এতটুকু, আমাদের এই সোলার মডেলের বাইরে। ঠিক আছে, এই যে ভয়েজার 1 এতটুকু দূরত্ব কেবল অতিক্রম করতে পেরেছে। এবং আমরা যদি এখন জুম আউট করতে দিবে, এই যে এতটুকু স্পেসে কেবল যেতে পারছে, দেখো ভয়েজার 1। আমরা এটাকে এই হিসেবে, বাইনারি হিসেবে বসালাম। এইখানে ভয়েজার 1, এইখানে ভয়েজার 2। এইটা হলো একটা স্টার, এটার একটা স্টার। ওই স্টার থেকে কত দূরে দেখছো? এই স্টারের কত কাছে, সূর্যের কত কাছে, আর ওই স্টারের কত দূরে, এটা কি বোঝা যায়? এই যে ঘোরালে বোঝা যায় অন্য স্টার থেকে কত দূরে। এটাকে বলতেছে ওরা ইন্টারস্টেলার স্পেস সায়েন্টিস্টরা। এখন পর্যন্ত হিউম্যানের অ্যাচিভমেন্ট এতটুকুই। এবং এবং জুম আউট করলে এই সব কিছুকে এক জায়গায় মনে হয়, জুম আউট করলে এই সব কিছুকে এক জায়গায় মনে হয়। এবং এই গ্যালাক্সি পাড়ি দিতে মানুষের পক্ষে সম্ভব হবে ততদিন কি ওর চার্জ থাকবে, ভয়েজার 1-এর চার্জ থাকবে, এবং এত দূর থেকে কেউ কমিউনিকেট করতে পারবে ওয়্যারলেস সিস্টেমে? আলটিমেটলি এই মানুষ যে মহাবিশ্বের তুলনায় কত ক্ষুদ্র সেটা বোঝা যায়। এজন্য তুমি আমি এত গর্ব করে, এত ভাব নিয়ে, এত ওই যে রোলেক্স এর ঘড়ি পরে, এত ব্র্যান্ডের অডি গাড়ি চালায় কিছুই না। মানুষ হিসেবে ভালো থাকো, মানুষ হিসেবে ভালো থাকো, ছাত্র হিসেবে ভালো পড়ালেখা করো, বাবা মায়ের রেসপেক্ট করো, প্রত্যাশা পূরণ করো তোমার নিজের এবং বাবা মায়ের এবং আত্মীয় স্বজনের, তাহলেই তুমি সফল। এই বিশাল বড় মহাবিশ্বের তুলনায় তুমি আমি একদম ধূলিকণার চেয়েও অতি ছোট। সুতরাং
নিজের লক্ষ্যে পৌঁছাও, সেটা, এই লক্ষ্যটাই সফলতা। নিজের লক্ষ্যে পৌঁছা, এই লক্ষ্যটাই সফলতা, আর কিছুই না। ওকে, আজকে আমরা স্পেস নিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।